হাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা জয়েন্টের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং এই প্রসঙ্গে বলে রাখি, আমি আজ থেকে জয়েন্টের যে সমস্ত অ্যাসপিরেন্টসরা রয়েছে তাদের জন্য যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে, যেগুলো সাধারণত এইচএসে কভার করা হয় না বা এইচএসে সিলেবাসে নেই, সেই টপিকগুলো নিয়ে আমি এবার থেকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর আলোচনা করব এবং তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তোমাদেরও যদি কোনো টপিক মনে হয় যে এই টপিকের ওপর দরকার কোনো ক্লাস, তো আমাকে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের ওপরও কোনো ক্লাস দিতে। তো যাই হোক, আজকে আমরা যে টপিকটার উপর আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং এলিমেন্টারি অপারেশনস, এই দুটো টপিকের ওপর। এই টপিক দুটো এইচএসের সিলেবাসের জন্য সেরকম খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু জয়েন্টের জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের যে দুটো টপিক সেই টপিকে। প্রথমে আমি আলোচনা করছি একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কাকে বলে এবং কি করে আমরা একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে পারি সেই প্রসঙ্গে। তো দেখো, এখানে বলা হচ্ছে কি যে ক্যাপিটাল এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যার অর্ডারটাকে আমরা m/n ধরেছি, অর্থাৎ এটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স নয়, এটা যে কোনো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হতে পারে, স্কোয়ার ম্যাট্রিক্স পার্টিকুলার ক্ষেত্রে সেটা হতেই পারে। তো m/n অর্ডারের একটা একটা ম্যাট্রিক্স এ নেওয়া হলো। এবার র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল এ, এটাকে আমরা আর বলবো, যেখানে আরটা অবশ্যই একটা পজিটিভ ইন্টিজার যদি দুটো কন্ডিশন এখানে ফুলফিল হয়। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান নন সিঙ্গুলার মাইনর, অর্থাৎ এ ম্যাট্রিক্সের অন্তত পক্ষে একটা যেন নন সিঙ্গুলার মাইনর থাকে যার অর্ডারটা আর হবে। ওকে, তার মানে আর অর্ডারের এ ম্যাট্রিক্সের অবশ্যই একটা নন সিঙ্গুলার মাইনর থাকতে হবে। সেই নন সিঙ্গুলার মাইনরকে আমরা নন সিঙ্গুলার সাব ম্যাট্রিক্সও বলতে পারি, কারণ এ ম্যাট্রিক্স থেকেই আমরা এই নন সিঙ্গুলার মাইনরটাকে পাবো। আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে এভরি মাইনর বা এভরি সাব ম্যাট্রিক্স অফ ক্যাপিটাল এ অফ অর্ডার r+1 অর মোর, অর্থাৎ এ ম্যাট্রিক্সের r+1 বা তার বেশি অর্ডারের যতগুলো সাব ম্যাট্রিক্স বা মাইনর থাকবে তারা প্রত্যেকেই কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে, অর্থাৎ তাদের ডিটারমিনেন্ট ভ্যালু অবশ্যই 0 হতে হবে। তাহলে এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে আমরা বলবো এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে আর। ওকে, আমি পরে এক্সাম্পল দিয়ে জিনিসটা আরও ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার র্যাঙ্ক যদি কোনো ম্যাট্রিক্স ক্যাপিটাল এর যদি র্যাঙ্কটা আর হয় তাহলে আমরা সেটাকে কি করে লিখব? সেটাকে লেখা হবে আর স্মল আর ব্র্যাকেটে ক্যাপিটাল এ ইকুয়ালস টু আর। এইভাবে আমরা এটাকে প্রকাশ করব। বোঝা গেল? যেমন মনে করো যদি এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 3 হয় তাহলে আমরা লিখব আর ব্র্যাকেটে এ ইকুয়ালস টু 3। তাহলে এই হয়ে গেল র্যাঙ্ককে প্রকাশ করার বা ডিনোট করার নিয়ম। আচ্ছা, এবার এখানে আমি দুটো এক্সাম্পল নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। প্রথম এক্সাম্পলে ম্যাট্রিক্সটা একটা থার্ড অর্ডার ম্যাট্রিক্স, অর্থাৎ 3/3 অর্ডার ম্যাট্রিক্স। তো আমি প্রথমেই বললাম যে আমি জেনারেল কেসে এটাকে একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স ধরলাম ঠিকই, কিন্তু এটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সও হতে পারে, সেটা একটা পার্টিকুলার কেস। তো এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? ঠিক আছে, তো দেখো, যখন স্কোয়ার ম্যাট্রিক্স থাকবে তো তোমার কাছে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে তোমার সাব ম্যাট্রিক্সগুলো খোঁজা ভীষণ সোজা হয়ে যাবে। কেন না, আমি যদি এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক বের করতে চাই তো আমি এটাকে প্রথমে এ ম্যাট্রিক্স ধরে নিচ্ছি। ওকে, তাহলে 1 2 3 2 3 4 আর 3 5 7, এটাকে আমরা এ ম্যাট্রিক্স কনসিডার করলাম। আচ্ছা, এবার আমরা জানি যে প্রত্যেকটা ম্যাট্রিক্সের যে মাইনর, সেই মাইনর যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে তার মাইনরের অর্ডার কি হবে? সেই ম্যাট্রিক্সের অর্ডার যেটা সেটা হতে পারে বা এক এক করে ডিক্রিজ করতে পারে। যেমন এখানে ম্যাট্রিক্সটা হচ্ছে থার্ড অর্ডার ম্যাট্রিক্স, তো এখানে মাইনরের অর্ডার থার্ড অর্ডারও হতে পারে, সেকেন্ড অর্ডারও হতে পারে, আবার ফার্স্ট অর্ডারও হতে পারে। তো আমি থার্ড অর্ডারের যে মাইনরটা পাবো সেটা এ ম্যাট্রিক্সটা নিজেই হবে। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব? এ ম্যাট্রিক্সটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার সেটা আমরা চেক করে নিই। তো আমরা যদি এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করি তাহলে ডেট এ ইকুয়ালস টু 1 2 3 2 3 4 3 5 7। ওকে, তাহলে আমরা এর ডিটারমিনেন্ট বের করছি। তাহলে আমরা যদি ফার্স্ট রোয়ের রেসপেক্টে এটাকে স্প্লিট করি তাহলে দেখো চলে আসছে। তার মানে এ ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হলো? সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে কিন্তু র্যাঙ্ক
3 হবে না, কারণ আমি প্রথমে বলেছি যে র্যাঙ্কটা যদি আর হয় তাহলে আর অর্ডারের একটা নন সিঙ্গুলার সাবম্যাট্রিক্স বা মাইনর থাকতে হবে। তো এটা যেহেতু সিঙ্গুলার হয়ে গেল তাই র্যাঙ্কটা 3 নয়, 3 থেকে কম কিছু একটা নাম্বার, সেটা 2ও হতে পারে 1ও হতে পারে। ওকে, এরপর আমরা কি চেক করব যে এ ম্যাট্রিক্স থেকে এবার সেকেন্ড অর্ডারের যে মাইনরগুলো আমরা পাবো তাদের প্রত্যেককে দেখব যে তারা সিঙ্গুলার না নন সিঙ্গুলার। যদি অন্তত একটা সেকেন্ড অর্ডারের মাইনর যদি নন সিঙ্গুলার হয়ে যায় তাহলে র্যাঙ্ক কিন্তু 2 হয়ে যাবে। আমরা ফার্স্টে এইটুকু পোর্শন কনসিডার করছি, দেখো 2/2। ওকে, তাহলে এখান থেকে আমরা এই অংশটুকু নিচ্ছি, তাহলে 1 2 2 3, এটা একটা সেকেন্ড অর্ডার মাইনর। তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু কত হচ্ছে দেখে নাও, তাহলে 3 - 4 অর্থাৎ -1, দেখো নট ইকুয়ালস টু 0। এই যেহেতু একটা আমরা পেয়ে গেছি মাইনর নট ইকুয়ালস টু 0 অর্থাৎ নন সিঙ্গুলার, তাই কিন্তু আমাকে বাকিগুলো আর চেক করার কোনো দরকার নেই। তাহলে আমরা এখান থেকে কি বলে দিতে পারি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেয়ারফর র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এ ইকুয়ালস টু হচ্ছে 2। ক্লিয়ার হলো? তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে র্যাঙ্ক বের করার নিয়ম কি, প্রথমে স্কোয়ার ম্যাট্রিক্সটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার চেক করে নাও। যদি দেখো সেটা নন সিঙ্গুলার তাহলে র্যাঙ্ক যেটা ম্যাট্রিক্সের অর্ডার সেটাই হয়ে যাবে। কিন্তু যদি ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হয় তখন তোমরা সেকেন্ড অর্ডার মাইনরগুলোকে বের করো, বা যে অর্ডারে রয়েছে ম্যাট্রিক্সটা তার থেকে এক অর্ডার কমিয়ে দাও, সেই অর্ডারের মাইনরগুলো সিঙ্গুলার না নন সিঙ্গুলার চেষ্টা করো বের করার। যদি অন্তত একটাকে পেয়ে যাও যে নন সিঙ্গুলার হচ্ছে তাহলে র্যাঙ্ক ওটা হয়ে যাবে, আর যদি না হয় প্রসেস উইল বি টার্মিনেটেড। তারপর আবার এক কমাবে, আবার চেক করবে, এইভাবে কমাতে কমাতে যেখানে গিয়ে নন সিঙ্গুলার পাচ্ছ সেটাই র্যাঙ্ক হয়ে যাচ্ছে। এবার আমরা সেকেন্ড যে এক্সাম্পলটা সেটাতে আসছি। এক্সাম্পলে দেখো, সেকেন্ড এক্সাম্পলে কিন্তু ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স নয়, এখানে যে ম্যাট্রিক্সটা রয়েছে তার অর্ডারটা কত, তার অর্ডারটা হচ্ছে 2/4 অর্থাৎ এটা একটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এর ক্ষেত্রে আমরা কি করে করব, তো দেখো, তো এর ক্ষেত্রে প্রথমে তুমি দেখো সবথেকে বড় মাইনর মানে সবথেকে বড় অর্ডারের মাইনর এটার থেকে আমরা কি পেতে পারি, কোন অর্ডারের মাইনর সবথেকে বড় হচ্ছে। তো এখানে যেহেতু ম্যাট্রিক্সটার রো হচ্ছে 2টো আর কালাম হচ্ছে 4টে, তাহলে আমরা এখান থেকে স্পষ্টতই বুঝতে পারছি যে সবথেকে বড় অর্ডারের যে মাইনর বা সাবম্যাট্রিক্স পাবো আমরা স্কোয়ার সাবম্যাট্রিক্স, সেটার অর্ডার 2/2 হবে। কারণ আমরা যদি এই কালামটাকে 2 করি তাহলে রো আর কালাম ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে সবথেকে বড় অর্ডারের যে সাবম্যাট্রিক্স স্কোয়ার সাবম্যাট্রিক্স বা মাইনর আমরা পাবো তার অর্ডারটা হবে 2/2। ওকে, তাহলে আমরা যে কোনো একটা 2/2 অর্ডারের মাইনর এখান থেকে আমরা কনসিডার করছি। তো ধরে নাও আমি এখান থেকে এই পোর্শনটুকুকে কনসিডার করলাম, তাহলে আমরা লিখছি এখানে এটা এ ম্যাট্রিক্স, তাহলে আমরা এটাকে সাপোজ বি দিয়ে নাম দিলাম, তাহলে 1 2 4 3, এটা একটা সেকেন্ড অর্ডার মাইনর যেটা সব থেকে হাইয়েস্ট অর্ডারের মাইনর এখান থেকে পাওয়া যাচ্ছে। এবার আমরা এর ডিটারমিনেন্ট দেখছি, তাহলে ডেট বি ইকুয়ালস টু 1 2 4 3 ইকুয়ালস টু 3 - 8 ইকুয়ালস টু -5 নট ইকুয়ালস টু 0। তাহলে দেখে নাও যে সেকেন্ড অর্ডার মাইনরটা কি হলো, নন সিঙ্গুলার হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু কত হলো 2। বোঝা গেল তো? তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয় তাহলে তোমরা প্রথমে কি করবে, সেই রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স থেকে সবথেকে বড় অর্ডারের যে মাইনরটা পাওয়া যাচ্ছে সেই মাইনরগুলো আগে ফাইন্ড আউট করে নাও। তারপর সেই মাইনরগুলোকে তোমরা দেখো তারা সিঙ্গুলার না নন সিঙ্গুলার। যদি নন সিঙ্গুলার হয়ে যায় অন্তত একটা, তাহলে সেটাই হয়ে যাবে র্যাঙ্ক। আর যদি না হয় তারপর আবার সেটাকে অর্ডারটাকে আবার ডিক্রিজ করতে থাকো, করে করে আগের মতন করে চেক করো। ওকে, তাহলে বোঝা গেল এইভাবে কোনো ম্যাট্রিক্সের আমরা র্যাঙ্ক বের করতে পারি। এরপরে আমি আসছি র্যাঙ্কের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিতে। এই প্রপার্টিগুলো যেগুলো আমরা এরপর ডিসকাস করব সেগুলো কিন্তু জয়েন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ জয়েন্টের কোয়েশ্চেনে মাঝে মধ্যে দেখা যায় র্যাঙ্কের প্রপার্টিগুলো ইউজ করে অঙ্ক করতে দেয়। তো আমরা দেখে নিচ্ছি এরপর কি ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা র্যাঙ্ক থেকে পেতে পারি। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের র্যাঙ্কের যে ইম্পর্টেন্ট প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টিগুলো সম্পর্কে। এই প্রপার্টিগুলো তোমরা ভালো করে দেখো এবং প্রয়োজন হলে কিন্তু কপি করে রাখতে পারো, কারণ পরীক্ষায় দেখা যায় যে এই প্রপার্টিগুলোকে ডাইরেক্ট দিয়ে তার উপর কিন্তু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন করা হয়। তো দেখো, ফার্স্ট প্রপার্টি হচ্ছে র্যাঙ্ক অফ এ নাল ম্যাট্রিক্স ইজ 0, অর্থাৎ একটা ম্যাট্রিক্স যদি নাল ম্যাট্রিক্স হয় অর্থাৎ যে ম্যাট্রিক্সের সবকটা এন্ট্রি হচ্ছে 0,
সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 0। ওকে, নেক্সট প্রপার্টি হচ্ছে র্যাঙ্ক অফ এ নন নাল ম্যাট্রিক্স। নন নাল মানে হচ্ছে যে ম্যাট্রিক্সটা নাল ম্যাট্রিক্স নয়, অর্থাৎ যদি অন্তত একটা এলিমেন্ট যদি নন জিরো হয় তাহলে কিন্তু সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক গ্রেটার ইকুয়ালস টু 1 হয়ে যাবে। বোঝা গেল? অর্থাৎ একও হতে পারে বা একের থেকে বেশিও হতে পারে। তাহলে দুটো প্রপার্টির উপর আমরা যদি ফোকাস করি তাহলে আমরা কি পেলাম, যে নাল ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে অলওয়েজ 0 আর নন নাল ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 1। ওকে, তাহলে এবার আমরা চলে আসছি থার্ড প্রপার্টির ওপর। এই থার্ড প্রপার্টিটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি। থার্ড প্রপার্টিতে বলা হচ্ছে ফর এ স্কোয়ার ম্যাট্রিক্স এ অফ অর্ডার n ইফ র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু n, অর্থাৎ এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় যার অর্ডারটা হচ্ছে n এবং ম্যাট্রিক্সটার র্যাঙ্ক যদি n হয়, মানে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স যদি অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সের সাথে ইকুয়াল হয়, তাহলে আমরা ম্যাট্রিক্সটাকে বলবো ইনভার্টেবল। ইনভার্টেবল মানে কি, যে ম্যাট্রিক্সটার ইনভার্স তখন আমরা পাবো। ওকে, আর যদি র্যাঙ্ক অফ এ যদি লেস দ্যান n হয়, অর্থাৎ n এর থেকে যদি কম হয় র্যাঙ্কটা, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটার ইনভার্স পাবো না, অর্থাৎ ম্যাট্রিক্সটা সেক্ষেত্রে কি হবে, নন ইনভার্টেবল। অর্থাৎ ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমরা ম্যাট্রিক্সটার কোনো ইনভার্স সেক্ষেত্রে এক্সিস্ট করবে না। যেমন তোমরা যদি আগের এক্সাম্পলটা দেখো, তো আগের এক্সাম্পলে যে প্রথম অঙ্কটা ছিল, তো প্রথম ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা একটা স্কোয়ার ম্যাট্রিক্সের অর্ডার নিয়েছিলাম 3, তাই তো? থার্ড অর্ডার ম্যাট্রিক্স ছিল এই ম্যাট্রিক্সটা, এবং আমরা র্যাঙ্ক অফ এটা দেখেছিলাম 2 এসছিল, অর্থাৎ র্যাঙ্ক অফ এ সেটা অর্ডার অফ এর থেকে কিন্তু কম, অর্থাৎ সেকেন্ড কেসটা অর্ডার অফ এর থেকে কিন্তু কম আসছিল। তো সেক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সটাকে অবশ্যই কিন্তু নন ইনভার্টেবল বলবো। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা 4 নম্বর প্রপার্টিতে কি দেখছি। 4 নম্বর প্রপার্টি বলছে ইফ এ বি এ ম্যাট্রিক্স অফ অর্ডার m/n, অর্থাৎ এ যদি একটা পিওর রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হয় যার অর্ডারটা m/n, অর্থাৎ রো আর কলাম যদি আনইকুয়াল হয়, তাহলে র্যাঙ্ক অফ এ হচ্ছে লেস ইকুয়ালস টু মিনিমাম অফ m, n। এই এক্সপ্রেশনটাকে ভালো করে তোমরা লক্ষ্য করো, র্যাঙ্ক অফ এ লেস ইকুয়ালস টু মিনিমাম অফ m, n। অর্থাৎ সেক্ষেত্রে যেমন আমি যদি আগের এক্সাম্পলে সেকেন্ড এক্সাম্পলটা যদি ভাবি, সেই অঙ্কটাতে এ ম্যাট্রিক্সের অর্ডার ছিল 2/4, নিশ্চয়ই মনে করতে পারছো 2/4 অর্ডারের ম্যাট্রিক্স ছিল, এবং সেই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে দেখো m এর ভ্যালুটা 2 আর n এর ভ্যালুটা 4। তাহলে র্যাঙ্ক অফ এ যেটা, সেটা আগের ম্যাট্রিক্স অনুযায়ী কি হবে, লেস ইকুয়ালস টু মিনিমাম অফ 2,4। 2,4 এর মধ্যে যেটা মিনিমাম তার সঙ্গে সমানও হতে পারে বা তার থেকেও ছোট হতে পারে। যেমন আমি আগের অঙ্কটাতে র্যাঙ্ক অফ এটা কত পেয়েছিলাম, 2 পেয়েছিলাম, তাহলে আমরা সেক্ষেত্রে মিনিমাম অফ 2,4, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু 2, অর্থাৎ m এর ভ্যালুর সঙ্গে সমান হয়ে গেল, যেহেতু mটা এক্ষেত্রে ছোট। তাহলে বুঝতে পারলে তো, যে যখন দেখবে ম্যাট্রিক্সটা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, তখন জানবে যে তার র্যাঙ্ক m এবং n এর মধ্যে যেটা সব থেকে ছোট, মানে যেটা ছোট তার সঙ্গে সমানও হতে পারে অথবা তার থেকেও কম হতে পারে। ওকে, আর লাস্ট প্রপার্টি বলছে এলিমেন্টারি অপারেশনস। এই এলিমেন্টারি অপারেশনসটা আমি এর পরে আলোচনা করব। তো এলিমেন্টারি অপারেশনস অন এ ম্যাট্রিক্স ডাজ নট অল্টার দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের ওপর যদি আমরা এলিমেন্টারি অপারেশন পারফর্ম করি, যেটা কিভাবে করতে হয় আমি এরপরেই বলছি, তাহলে সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিন্তু চেঞ্জ হয় না, ম্যাট্রিক্সের র্যাঙ্ক যা থাকার সেটাই থাকবে। ওকে, তাহলে এই 5টা ইম্পর্টেন্ট প্রপার্টি তোমরা দেখে রাখো, প্রয়োজন হলে নোট করে রাখো, এর ওপর কিন্তু জয়েন্টে কোয়েশ্চেন আসতে পারে। এরপর আমরা চলে যাচ্ছি এলিমেন্টারি অপারেশনস অন ম্যাট্রিক্স। নেক্সট আমরা চলে আসছি এলিমেন্টারি অপারেশনস, যেটাকে আমরা ইন শর্ট বলতে পারি ই অপারেশনস। তো এলিমেন্টারি অপারেশনস বা ই অপারেশনস অন এ ম্যাট্রিক্স, এই টপিকে, এটাও ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক জয়েন্টের জন্য। তো দেখো, ফার্স্টে এলিমেন্টারি অপারেশনস বা ই অপারেশনস কীভাবে করতে হয় তার আমি একটা ডেসক্রিপশন এখানে দিয়েছি। তো এখানে বলা হচ্ছে যে 3 টাইপস অফ ই অপারেশনস আমরা কোনো ম্যাট্রিক্সের ওপর পারফর্ম করতে পারি। ওকে, দেয়ার আর 3 টাইপস অফ ই অপারেশনস হুইচ উই ক্যান ইমপ্লাই অর অ্যাপ্লাই অন এ ম্যাট্রিক্স। তো ফার্স্ট যে অপারেশনসটা সেটা হচ্ছে উই ক্যান ইন্টারচেঞ্জ
টু রোজ অর টু কলামস অফ এ ম্যাট্রিক্স। আমরা একটা ম্যাট্রিক্সের যেটা তোমাকে প্রোভাইড করা আছে তার তোমরা দুটো রো বা দুটো কলামকে ইন্টারচেঞ্জ করতে পারো, যেরকম তোমরা ডিটারমিনেন্টের ক্ষেত্রে করেছো। তো যদি মনে করো আমরা দুটো রো একটা R1 আর R2কে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, তাহলে আমাকে সেটাকে লিখতে হবে R1 ইন্টারচেঞ্জড টু R2। এই সিম্বলের সাহায্যে সেটাকে আমরা এক্সপ্রেস করব। ওকে, নেক্সট 2 নম্বর প্রপার্টিতে বলা হচ্ছে বা 2 নম্বর অপারেশনে বলা হচ্ছে উই ক্যান মাল্টিপ্লাই অ্যান এন্টায়ার রো, উই ক্যান মাল্টিপ্লাই অ্যান এন্টায়ার রো অর সিমিলারলি কলাম বাই এ নন জিরো স্কেলার। অর্থাৎ কোনো একটা রো বা কোনো একটা কলামকে টোটালটাকে আমরা একটা নন জিরো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। মনে করো সাপোজ তুমি যদি R1 অর্থাৎ ফার্স্ট রোকে কোনো একটা নন জিরো স্কেলার C দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তোমাকে লিখতে হবে R1 অ্যারো CR1, বা এটাকে তোমরা R1 ড্যাশও করে দিতে পারো যেহেতু এটা মডিফাইড হচ্ছে। তাহলে R1 ড্যাশ অ্যারো CR1, অর্থাৎ এইভাবে এটা মডিফাই হলো। ওকে, আর থার্ড অপারেশনে বলা হচ্ছে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, এই অপারেশনটা তোমরা ডিটারমিনেন্টের যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে প্রপার্টি, সেই প্রপার্টির মতনই অনুরূপ। তো এখানে বলা হচ্ছে উই ক্যান অ্যাড এনি রো অর কলাম টু দ্য রিমেইনিং রোজ অর কলামস আফটার মাল্টিপ্লাইং দেম বাই সাম স্কেলার। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের কোনো একটা রো বা কোনো একটা কলামের যে এলিমেন্টস, তাদেরকে অবশিষ্ট রো বা কলামের এলিমেন্টসগুলোর স্কেলার মাল্টিপ্লিকেশনের সাথে অ্যাড করে এক্সপ্রেস করতে পারো। যেমন এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করি, মনে করো আমি R1কে চেঞ্জ করছি, তাহলে R1 ড্যাশ কীভাবে চেঞ্জ করছি, ধরে নাও R1-এর সাথে CR2, অর্থাৎ R2-র সাথে C মাল্টিপ্লাই করে অ্যাড করব এবং R3-র সাথে D মাল্টিপ্লাই করে অ্যাড করব। তো এরকম প্রপার্টি তোমরা ডিটারমিনেন্টের ক্ষেত্রে দেখেছো, তো সেই জিনিসটাই আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারি। ওকে, তাহলে এই হয়ে গেল 3টে অপারেশনস হুই ক্যান ইমপ্লাই অন এ ম্যাট্রিক্স। আচ্ছা, এবার নেক্সট আমি একটা জিনিস বলছি, যদি আমরা কখনো এই অপারেশনগুলো রোয়ের ওপর অ্যাপ্লাই করি, শুধুমাত্র রোয়ের ওপরই যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা সেক্ষেত্রে ম্যাট্রিক্সটাকে বলবো রো ইকুইভ্যালেন্স। ঠিক আছে, রো ইকুইভ্যালেন্স। আর যদি শুধুমাত্র কলামের উপর অ্যাপ্লাই হয়, তাহলে তাকে বলবো আমরা কলাম ইকুইভ্যালেন্স। এবার প্রশ্নটা হচ্ছে তাহলে ইকুইভ্যালেন্সটা কি, তাই না? রো ইকুইভ্যালেন্স বোঝা গেল যে রোয়ের ওপর অ্যাপ্লাই হচ্ছে, আর কলাম ইকুইভ্যালেন্স হচ্ছে কলামের ওপর অ্যাপ্লাই হচ্ছে। তাহলে ইকুইভ্যালেন্সটা হলো, আমি মনে করো একটা ম্যাট্রিক্স এ নিয়েছি, এবার এ ম্যাট্রিক্সের ওপর আমরা ফাইনাইট নাম্বার রো অপারেশনস বা কলাম অপারেশনস যে কোনো তোমরা করতেই পারো, আবার চাইলে দুটোকে একসঙ্গে করা যায়। ঠিক আছে, সেটারও সুবিধা রয়েছে যে একসঙ্গে তুমি রো করছো কালামও করছো, আবার চাইলে তুমি ইন্ডিভিজুয়াল রো করতে পারো বা ইন্ডিভিজুয়াল কালামও করতে পারো। তো এ ম্যাট্রিক্সের ওপর যদি ফাইনাইট নাম্বার অফ যদি আমরা অপারেশনস পারফর্ম করি, করে যদি আমরা বি ম্যাট্রিক্সটা পাই, তাহলে এ আর বি ম্যাট্রিক্সকে বলা হবে ইকুইভ্যালেন্স ম্যাট্রিক্স বা সমতুল্য ম্যাট্রিক্স। ওকে, তাহলে এই ক্ষেত্রে এ আর বি হচ্ছে ইকুইভ্যালেন্স। যেমন মনে করো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, মনে করো এ ম্যাট্রিক্সটা নিলাম আমরা 2 - 2 1 4। ওকে, এবার আমি মনে করো এ ম্যাট্রিক্সের যেটা ফার্স্ট রো, সেটাকে আমি 2 দিয়ে ডিভাইড করছি অ্যাকর্ডিং টু অপারেশন 2। কেন অপারেশন 2তে বলা হচ্ছে একটা নন জিরো স্কেলার দিয়ে আমি মাল্টিপ্লাই করতেই পারি, তো আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে হাফ R1 অ্যারোর উপর আমি এটা লিখে দিলাম যে কি করতে চাইছি। তাহলে হাফ R1 যদি করি, তাহলে দেখো এটা চলে আসলো 1 - 1 1 4। ওকে, তাহলে দেখো আমরা এই ম্যাট্রিক্সটা পেলাম। তো এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা বি নাম দিই, তাহলে বি ম্যাট্রিক্সটা কি করে পাওয়া গেল, এ ম্যাট্রিক্সের ওপর ই অপারেশন করে বি ম্যাট্রিক্সটা পাওয়া গেল। তাই আমরা এক্ষেত্রে বলবো যে এ ইকুইভ্যালেন্স টু বি। এবং একটু আগে আমি যখন র্যাঙ্ক আলোচনা করলাম, র্যাঙ্কের লাস্ট প্রপার্টিতে কি বলা হয়েছে যে অপারেশনস করার পরে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায়, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স যদি ইকুইভ্যালেন্স হয় সোজা কথায়, তাহলে তাদের র্যাঙ্ক কি থাকে, সেম থাকে, মানে র্যাঙ্কটা কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, তো দেখো
আমরা কি করে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ই অপারেশনের সাহায্যে ফাইন্ড আউট করতে পারি তার প্রসেসটা আমি ফার্স্টে তোমাদের সাথে আলোচনা করছি। মনে করো এ হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, কারণ আমরা জানি যে স্কোয়ার ম্যাট্রিক্সেরই একমাত্র ইনভার্স থাকতে পারে, আবার নাও থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে ম্যাট্রিক্সটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার। আচ্ছা, তো এ হচ্ছে একটা কোনো ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। তো আমরা যে কোনো ম্যাট্রিক্সকে, স্কোয়ার ম্যাট্রিক্সকেও বলতে পারো আই ইন্টু এ, এই ফর্মে আমরা এটাকে লিখতে পারি, যেখানে আইটা কি ম্যাট্রিক্স, আইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, এটা তোমরা ম্যাট্রিক্সের প্রপার্টিতে অবশ্যই দেখে থাকবে যে কোনো ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করলে সেই ম্যাট্রিক্সটা রিটার্নে আসে। তাহলে আমরা এ ম্যাট্রিক্সটাকে এইভাবে লিখতে পারি। ওকে, আচ্ছা, এবার ভালো করে শোনো কি করতে হবে। এবার আমরা এ ম্যাট্রিক্সের ইনভার্সটা বের করতে চাই। তাহলে আমি এ ম্যাট্রিক্সটা যেটা দেওয়া থাকবে তার উপর আমাকে এলিমেন্টারি অপারেশনসগুলো অ্যাপ্লাই করে যেতে হবে। সেটা তুমি রো অপারেশনও করতে পারো, কলাম অপারেশনও করতে পারো, অ্যাজ ইউ লাইক। করে এ ম্যাট্রিক্সটাকে চেষ্টা করতে হবে আইডেন্টিটি ম্যাট্রিক্সে নিয়ে আসতে। ঠিক আছে, ই অপারেশন অ্যাপ্লাই করে এ ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে করতে হবে আমি এক্সাম্পলে তোমাদেরকে বলে দেবো। এবার সেটা করার ফলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও চেঞ্জ হবে, কারণ আমি যখন অ্যাপ্লাই করছি ই অপারেশনটা এর ওপর, তাহলে রাইট হ্যান্ড সাইডে আয়ের ওপর সেটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তাহলে আয়ের ওপর যদি অ্যাপ্লাই হয় তাহলে আইটাও সেক্ষেত্রে চেঞ্জ হতে থাকবে। চেঞ্জ হয়ে মনে করো আই ম্যাট্রিক্সটা হয়ে গেল কোনো একটা ম্যাট্রিক্স বি। ওকে, আবার শেষে যে ম্যাট্রিক্সটা আছে, দেখো এই যে এটা আছে, এটা সবসময় মাথায় রাখবে, এই এ ম্যাট্রিক্সটাকে কিন্তু কোনো চেঞ্জ করবে না, এটা জাস্ট ফর শো অফ। এই ম্যাট্রিক্সটাকে কোনো রকম চেঞ্জ করা যাবে না। তাহলে অপারেশনটা শুধুমাত্র এ ম্যাট্রিক্সের ওপর অ্যাপ্লিকেবল হচ্ছে আর আই ম্যাট্রিক্সের ওপর অ্যাপ্লিকেবল হচ্ছে। তাহলে এই এ ম্যাট্রিক্সটা যেরকম আছে অ্যাজ ইউজুয়াল সেরকমই থেকে যাবে। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এ ম্যাট্রিক্সটাকে আই ম্যাট্রিক্সে নিয়ে আসা, এবং সেম অপারেশন অ্যাপ্লাই করলে আই ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে মনে করো বি ম্যাট্রিক্সে চলে আসলো কোনো একটা ম্যাট্রিক্স। তাহলে আই ইকুয়ালস টু বি এ, এটা পেলাম। এবার আমরা ম্যাট্রিক্সের ইনভার্সের যে ডেফিনিশন, সেই ডেফিনিশন থেকে আমরা বলতে পারি যে যেহেতু এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে, তাই এখান থেকে ডেফিনিশন অনুযায়ী বলা যাবে যে বিটা কার রোল প্লে করছে না এ ইনভার্সের রোল প্লে করছে, তাই না? তাহলে বি ম্যাট্রিক্সটা এখানে এ ইনভার্সের রোল প্লে করছে। তাহলে বি ইকুয়ালস টু এক্ষেত্রে হয়ে গেল এ ইনভার্স। আমি এখানে দুটো এক্সাম্পল তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম এক্সাম্পলে আমরা একটা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখব ইনভার্স কী করে বের করছে এই ই অপারেশনের সাহায্যে, আর নেক্সট এক্সাম্পলে আমরা দেখব থার্ড অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী করে করা হচ্ছে। তাহলে চলো প্রথমে আমরা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখে নিই। আচ্ছা দেখো, আমরা এখানে এ ম্যাট্রিক্সটাকে একটা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স কনসিডার করেছি, এবং এ ম্যাট্রিক্সের ইনভার্স আমরা ই অপারেশনের সাহায্যে ফাইন্ড আউট করব। তো পরীক্ষায় যদি বলে দেয় যে ই রো অপারেশন করতে, তাহলে রো এর ওপর খালি অ্যাপ্লাই করবে, আর যদি কালাম বলে দেয় তাহলে কালামের ওপর করবে। তো আমি এখানে রো এর ওপর করে দেখাচ্ছি তোমাদেরকে। তো প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা এই ইকুয়েশনটাকে লিখে নেব। তাহলে এ ইকুয়ালস টু আই ইন্টু এ। ওকে, ফার্স্ট এটা লিখে নিলাম। আচ্ছা, এরপর আমরা এ ম্যাট্রিক্সটার জায়গায় যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেব। আচ্ছা, আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং যার অর্ডারটা এ ম্যাট্রিক্সের সঙ্গে সমান হবে। তাহলে সেকেন্ড অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ 1 0 0 1। আর আমি বলেইছি যে লাস্টের এটা কিন্তু জাস্ট ফর শো, মানে এটাকে কোনো রকম চেঞ্জ করা যাবে না, ওটা যেরকম আছে সেরকমই থাকবে। আচ্ছা, এবার ভালো করে শোনো, আমাকে এ ম্যাট্রিক্সটাকে আই ম্যাট্রিক্সে কনভার্ট করতে হচ্ছে, তাই তো? তাহলে আই ম্যাট্রিক্স মানে কোনটা? 1 0 0 1। তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এ ম্যাট্রিক্সের যেটা প্রথম এলিমেন্ট অর্থাৎ এই যে 6, এই 6টাকে তোমাকে 1 করতে হবে। ঠিক আছে, তাহলে এটা তুমি দুভাবে করতে পারো, হয় তুমি এই ফার্স্ট রোকে 6 দিয়ে ডিভাইড করে দাও তাহলে হবে, অথবা আমি আর একটা অন্যভাবে করছি সেটাও দেখতে পারো। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি করছি দেখো, আমি দেখতে পাচ্ছি ফার্স্ট রো থেকে 2 কমন আসছে, তাহলে আমরা ফার্স্ট রোকে ধরে নাও হাফ দিয়ে ডিভাইড করছি, সেটা আমি পরে লিখে দিচ্ছি পাশে। তাহলে ফার্স্ট রোকে হাফ দিয়ে ডিভাইড করলে আমাদের কি আসছে? 3 - 1। ওকে, আর সেকেন্ড রো থেকে 3 দেখছি কমন আসছে, তাহলে ধরে নাও সেকেন্ড রোকে 3 দিয়ে ডিভাইড করছি, তাহলে আমরা পাবো 1 - 1।
বোঝা গেল? তাহলে আমি পাশে আগে লিখে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, জিনিসটা বুঝতে সুবিধা হবে। যে আমরা করলাম R1 ড্যাশ, সেটাকে আমরা হাফ R1 করেছি, আর R2 ড্যাশ সেটাকে আমরা 1/3 R2 করেছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই দিকে আয়ের ওপরও সেটা অ্যাপ্লাই করছি। তাহলে সেক্ষেত্রে দেখো হাফ 0 0 1/3, আর এটা যেমন আছে অ্যাজ ইট ইজ থেকে গেল। আচ্ছা, নেক্সট আমাকে যদি এটা 1 করতে হয় ফার্স্ট এলিমেন্টটা, অর্থাৎ যেটা 3 আছে, তাহলে আমরা সেকেন্ড রোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে ফার্স্ট রোয়ের সাথে বিয়োগ করে দিচ্ছি। তাহলে দেখো আমরা যেটা করব R1 ড্যাশ R1 মাইনাস 2R2 এটা করব। ওকে, তাহলে দেখো কি আসছে, তাহলে এটা আসবে 1, আর এটা -2, তাহলে +2 হয়ে গিয়ে এটা 1 হয়ে গেল, এটা 1, এটা -1। আচ্ছা, এদিকেও তাই করতে হবে। তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে যদি এর সঙ্গে বিয়োগ করি, তাহলে প্রথমটা হাফই থাকবে, তারপরটা হয়ে যাবে -2/3, পরের রোটা যেরকম আছে অ্যাজ ইট ইজ থাকলো। ওকে, আচ্ছা, এরপর আমাদের প্রথম এলিমেন্টটা 1 চলে এসছে। এবার দেখো আয়ের ক্ষেত্রে 1-এর নিচের এলিমেন্টটা কত? নিচের এলিমেন্টটা হচ্ছে 0, তাহলে আমাকে এই এলিমেন্টটাকে 0 করতে হবে। তাহলে এটাকে 0 করতে গেলে আমরা R2 থেকে R1কে বিয়োগ করে দিচ্ছি। তাহলে আমরা R2 থেকে R1কে যদি বিয়োগ করি, তাহলে দেখো কি আসছে 1 1। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল তোমার 0, আর এটা হয়ে যাবে তোমার -2। দেখে নাও, ঠিক আছে, 1 1 0 আর -2। আচ্ছা, এরপর এদিকেও যদি আমরা সেম অপারেশন অ্যাপ্লাই করি, তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো হাফ -2/3, আচ্ছা -1/2, আর এটা 1/3 + 2/3 অর্থাৎ 1 হয়ে যাচ্ছে। তাহলে আমি পাশে লিখে দিচ্ছি, আমি এখানে করলাম R2 ড্যাশ ইমপ্লাইজ R2 মাইনাস R1। ঠিক আছে, তাহলে এই কাজটা এখানে করা হয়েছে। আচ্ছা, এবার এটা 0 চলে এসছে, তার মানে দেখো আমার ফার্স্ট কলামটা আমার চলে এসছে, ফার্স্ট কলাম সেট হয়ে গেছে। এবার আমরা চলে যাব এই এলিমেন্টটাতে। ঠিক আছে, এই এলিমেন্টে আমাকে 1 আনতে হবে, তাহলে আমরা এই পজিশনে 1 আনতে চাইছি। তাহলে এটাকে 1 আনতে গেলে আমরা এক কাজ করছি, আমি প্রথমবার ভাগ করতে বলেছিলাম তোমাদের, তো ওটাভাবেও করতে পারতে, তো আমি এখন ওই নিয়মটা দেখিয়ে দিচ্ছি যে আমি এটাকে সেকেন্ড রোকে আমি -2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে সরাসরি এটা তোমার 1-এ চলে আসবে। তাহলে আমরা সেকেন্ড রোকে -2 দিয়ে ডিভাইড করছি, তাহলে দেখো কি আসছে 1 1 0 1। ঠিক আছে, পাশে লিখে দিচ্ছি আগে R2 ড্যাশ হাফ -1/2 R2। ওকে, এটা করা হচ্ছে। আচ্ছা, তাহলে সেকেন্ড ক্ষেত্রে, এই সেকেন্ড ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে 1/2 -2/3। আচ্ছা, এবার দেখো -1/2 দিয়ে তুমি যদি মাল্টিপ্লাই করো, তাহলে এটা 1/4, আর এটা হচ্ছে -1/2। ওকে, এবার লাস্ট কাজ হচ্ছে আমাকে এই 1-এর ওপরের টার্মটা আমাকে 0 আনতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা একটা প্যাটার্ন মনে রাখবে, এই প্যাটার্নটা যদি ফলো করো তাহলে কিন্তু কোনো অঙ্কে তোমাদের কিন্তু অসুবিধা হবে না। তোমরা সবসময় এই রকম প্যাটার্নটা মনে রাখবে। এই যে মানে প্রথমে আমরা এটাকে 1 করব, এটাকে 0 করব, এটাকে 1 করব, এটাকে 0 করব, এই টার্গেটটা নিয়ে এগো, তাহলে দেখবে প্রত্যেকটা অঙ্কের তোমরা আনসার ঠিকঠাক মতো পেয়ে যাবে। তাহলে এবার আমরা এই ওপরের 1টাকে 0 করব। তাহলে আমরা কি করছি, আমরা R1 থেকে R2 বিয়োগ করে দিচ্ছি, তাহলে 1, এটা 0 0 1, আর এদিকে সেটা করলে হবে। আচ্ছা, এখানে লিখে দিই আগে R1 ড্যাশ R1 মাইনাস R2। তাহলে এখানে যদি আমরা করি সেটা কি হচ্ছে দেখো, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এক্সপ্রেশনটা এই ফর্মে চলে এসছে, অর্থাৎ I = BA এই ফর্মে চলে এসছে। তাহলে আমরা যদি এখানে এর সাথে এটাকে কম্পেয়ার করি, তাহলে I মানে হচ্ছে এটা, ওকে, B মানে হচ্ছে এটা, আর এটা যেমন আছে সেরকমই থাকলো। তাহলে B ম্যাট্রিক্সটা তাহলে কি হলো এই ক্ষেত্রে, তাহলে দেখ এক্ষেত্রে B ম্যাট্রিক্সটা যেটা সেটা হচ্ছে 1/4 -1/6 1/4 -1/2।
ওকে, আর এখানে বলা হচ্ছে বি ম্যাট্রিক্সটা কার রোল প্লে করছে, এ ইনভার্সের রোল, অর্থাৎ এখানে আমরা বলতে পারি অতএব এ ইনভার্স ইকুয়ালস টু, আচ্ছা এখান থেকে আমি এক কাজ করছি, 1/12 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা 1/12 কমন নিলে আসবে 3 - 2 3 - 6, তাহলে এটা হয়ে গেল তোমাদের এ ইনভার্সের ভ্যালু। ওকে, তাহলে এটা হয়ে গেল সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এবার আমি খুব সংক্ষেপে একটা থার্ড অর্ডার ম্যাট্রিক্সকে কী করে এই ই অপারেশনের সাহায্যে ইনভার্স বের করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা একটা থার্ড অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ই রো অপারেশনস অ্যাপ্লাই করে কী করে তার ইনভার্স বের করতে হয় সেটা দেখে নেব। তো আমি এখানে যে ম্যাট্রিক্সটা নিয়েছি দেখতে পাচ্ছ, এটাকে আমি ধরে নিচ্ছি এ ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা এ ইকুয়ালস টু আই এ, এই ইকুয়েশনটাকে যদি ইউজ করি তাহলে দেখো আসবে 3 - 3 4 2 - 3 4 0 - 1 1 ইকুয়ালস টু, এবার আইটা হচ্ছে থার্ড অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্সটা অ্যাজ ইউজুয়াল থাকলো। ওকে, আচ্ছা এবার আমরা ফার্স্ট কি করব, আমরা ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এই ইকুয়েশনটাকে এক্সপ্রেস করে দেওয়া আই ইকুয়ালস টু বি এ এই ইকুয়েশনে। তাহলে আমরা ফার্স্টে এই প্রথম যে 3টা আছে সেই 3টাকে আমরা 1 করব। তাহলে প্রথম 3টাকে যদি 1 করতে হয় তাহলে আমি কি অ্যাপ্লাই করছি, দেখো আমি এখানে R1 ড্যাশ R1 - R2 এই অপারেশনটা অ্যাপ্লাই করছি। তাহলে দেখো 3 - 2 এটা 1 হয়ে গেল, আর -3 এটা +3 মানে 0, আর এটা 4 - 4 0। তাহলে খুব ভালোই হলো একটা যে 1 0 0, অর্থাৎ এই প্যাটার্নটা ফার্স্ট রোটা চলে আসলো। এটা কিন্তু খুব রেয়ার কেস, কোনো অঙ্কে মানে সব অঙ্কেই যে এরকমভাবে তাড়াতাড়ি চলে আসবে নট নেসেসারি, এটার ক্ষেত্রে চলে আসলো, এটা খুব একটা ভালো ব্যাপার। আচ্ছা নেক্সট, এবার সেকেন্ড আর থার্ড রো যেরকম আছে আমি অ্যাজ ইট ইজ তাদেরকে রেখে দিলাম। আচ্ছা এবার ডান দিকে যদি আমি এইখানে যদি অ্যাপ্লাই করি সেম অপারেশন, তাহলে আমার আসবে 1 - 1 0 0 1 0 0 0 1, আর এ ম্যাট্রিক্সটা অ্যাজ ইট ইজ থাকলো। আচ্ছা নেক্সট, এবার আমাকে 1-এর নিচে যে 2টা আছে এই 2টাকে আমাকে 0 করতে হবে, কারণ দেখতে পাচ্ছ এখানে 0 রয়েছে 1-এর নিচের এলিমেন্ট আইডেন্টিটিতে। তাহলে আমরা কি করব, আমরা R2 ড্যাশ ইকুয়ালস টু R2 - 2R1 এটা অ্যাপ্লাই করছি, এটা অ্যারো দিয়ে দিলাম। আচ্ছা দেখো তাহলে কি আসছে, ফার্স্ট রো যেমন আছে থাকলো, সেকেন্ড রো দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা বিয়োগ করছি, তাহলে 0, এই দুটো যেমন আছে কারণ 0 আছে যেমন আছে থাকলো তাই, আর এটা 0 - 1 1, আর এর ক্ষেত্রে হবে 1 - 1 0। আচ্ছা 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে তারপরে বিয়োগ হচ্ছে, তাহলে এটা হবে -2, এটা হবে 3, এটা হবে 0 0 0 1 ইন্টু এ। আচ্ছা নেক্সট এবার আমরা এই এলিমেন্টে চলে আসছি, দেখো নেক্সট আমরা এই এলিমেন্টটাতে চলে আসছি, এই এলিমেন্টটাকে আমাকে 1 করতে হবে। ওকে, তাহলে আমরা এটাকে যদি 1 করতে চাই তাহলে আমরা কি করছি, আমরা এখানে যে অপারেশনটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এবার আমরা 1, এই যে এলিমেন্টটা 1-এর নিচেও 0 ওপরেও 0 আছে, তো দেখো এখানে যে 1টা তার ওপরে 0 চলে এসছে কিন্তু নিচে 0 আসেনি, তো নিচেরটাকে 0 করতে গেলে আমরা R2-র সাথে R3-কে অ্যাড করে দিচ্ছি। তাহলে আমরা এখানে করব দেখো তাহলে ডান দিকের যে ম্যাট্রিক্সটা সেটা কিন্তু আইডেন্টিটিতে চলে এসছে, এটা দেখো আই ম্যাট্রিক্স হয়ে গেছে। তাহলে আমরা এটাকে আমরা বি ধরছি আর এটা এ আছে, তাহলে এখানে বি এর রোলটা কে প্লে করছে, বি মানে হচ্ছে এখানে এ ইনভার্স, অর্থাৎ বি ইকুয়ালস টু এ ইনভার্স ইকুয়ালস টু আমার ইনভার্স অফ এ। আচ্ছা এবার কখনো কোশ্চেন আসে যে ই অপারেশন অ্যাপ্লাই করে দেখাও যে এই ম্যাট্রিক্সটার ইনভার্স নেই, সাপোজ যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে বললো তার ইনভার্সটা নেই দেখাতে হবে, তো সেক্ষেত্রে কি করবে আমি বলে দিই। সেক্ষেত্রে ই অপারেশনটা যেরকম অ্যাপ্লাই করছি আমরা সেরকমভাবে তোমরা অ্যাপ্লাই করবে, করে দেখবে তোমাদের কোনো একটা এন্টায়ার রো, যদি রোয়ের ওপর করো তাহলে এন্টায়ার রো, আর যদি কালামের ওপর করো তাহলে এন্টায়ার কালাম তোমার 0 চলে আসবে টোটালটা, সেটা একটা রোয়েরও হতে পারে, মোর দ্যান ওয়ানেরও হতে পারে, অর্থাৎ অন্তত একটা রো তোমার এন্টায়ারলি 0 চলে আসবে, তাহলে তখন বলবে যে এই ম্যাট্রিক্সটার ইনভার্স এক্সিস্ট করে না।
বোঝা গেল? তাহলে এই থাকলো আজকে আমাদের ক্লাস। এবার তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা এর উপর অঙ্ক ট্রাই করো, কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের উত্তর দিয়ে দেওয়ার। প্রত্যেকে খুব ভালো থাকবে, বাই।